এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের আজকের এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর লেস্তে। স্বাভাবিকভাবে বাংলাদেশ এখানে হট ফেভারিট এবং আজকের একাদশে কে কে সুযোগ পেলেন, প্রাথমিক একাদশে কারা খেলতেছেন, এন্ড ফাইনালি আজকের এই ম্যাচটি আপনারা কোথায় উপভোগ করতে পারবেন, কি ব্যবধানে বাংলাদেশকে জিততে হবে, কোয়ালিফাই করতে হলে, এই কয়েকটি বিষয় সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেই আজকের এই ম্যাচে যারা যারা খেলতেছেন প্রাথমিক একাদশে, তাদের মধ্যে অন্যতম হলো আফইদা খন্দকার, তিনি তো থাকতেছেন। এন্ড ফাইনালি বাংলাদেশের গোলকিপারের দায়িত্ব পালন করবেন স্বর্ণা রানী মণ্ডল, তিনি গোলকিপারের দায়িত্বে রয়েছেন। এছাড়া নবীরন খাতুন ডিফেন্ডারের দায়িত্বে রয়েছেন। জয়নব বিবি রীতা, তিনি ডিফেন্ডারের দায়িত্ব পালন করবেন। স্বপ্না রানী মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন। শ্রীমতী তৃষ্ণা ফরওয়ার্ডে থাকতেছেন স্ট্রাইকিং পজিশনে। এছাড়া সাগরিকা, যিনি গত ম্যাচে 2টি গোল করেছিলেন, জোড়া গোল করার গৌরব অর্জন করেছিলেন। সাগরিকার পর যদি আমরা মুনকি আক্তারের কথা বলি, মিডফিল্ডারের দায়িত্ব পালন করে তিনি একটি গোল দিয়েছিলেন গত ম্যাচে লাওসের বিপক্ষে। এন্ড পূজা দাস রয়েছেন বরাবরের মতো। অপরদিকে সিনহা শেখা মিডফিল্ডের দায়িত্ব পালন করবেন এবং শান্তি মার্ডি, তিনি মিডফিল্ডের দায়িত্ব পালন করবেন। পূজা দাস অবশ্য ডিফেন্ডার। সো আজকের এই ম্যাচে বাংলাদেশ 4 জন ডিফেন্ডার, 2 জন স্ট্রাইকার বা ফরওয়ার্ড পজিশনে, আর মিডফিল্ডারে থাকতেছেন 4 জন, গোলকিপার 1 জন। এই হচ্ছে বাংলাদেশের প্রাথমিক একাদশ। ম্যাচটি কোথায় আপনারা দেখতে পাচ্ছেন? ম্যাচটি লা অফ টিভি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। আর ফাইনালি আজকের এই ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে, এই বিষয়ে অলরেডি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। কেন বেশি গুরুত্বপূর্ণ বড় ব্যবধানে জয়লাভ করা? এখানে অবশ্যই গোল ব্যবধান বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। গোল ব্যবধান মাত্র বাংলাদেশের 2। আজকের ম্যাচে বেশি গোল খাওয়া যাবে না, কিন্তু বেশি গোল দিতে হবে। অন্ততপক্ষে 7, 8, 9, 10, 12, 14 যত বেশি গোল দিবে ততই কোয়ালিফাইং করার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আজকের ম্যাচ জিতলে বাংলাদেশ 6 পয়েন্ট নিয়ে রানার্স আপ হবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো শুধু 6 পয়েন্ট থাকলেই হবে না, গোল ব্যবধানে বাংলাদেশকে অনেক 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 বেশি এগিয়ে থাকতে হবে। অন্ততপক্ষে যে দলের সঙ্গে বাংলাদেশ কম্পিটিশন হবে রানার্স আপ পর্যায়ে, বাংলাদেশ যে দলটার সঙ্গে কম্পিটিশন করবে, ধরুন বাংলাদেশের পয়েন্ট 6 বা আরো 2টা দলের পয়েন্ট হচ্ছে 6, এক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই কম্পিটিশন করতে হচ্ছে গোল ব্যবধানে। সো বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে বেশি বেশি গোল দেয়া। দেখা যাক এরপর আমরা আলোচনা করতে পারবো যে বাংলাদেশ আজকে যে পজিশনে আছে এখান থেকে কোয়ালিফাই করার সম্ভাবনা রাখে কিনা, বা পরবর্তী ম্যাচে বাংলাদেশের জন্য সমীকরণ কি হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। যদি মিস করতে না আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।